প্রথমে একটি পাত্রে সরিষার তেল দিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিব। এবার আমি এগুলো মিডিয়াম হিটে ভেজে নিব। খেয়াল রাখবেন অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর পেঁয়াজের কালারটা একটু সাদা সাদা থাকতে তুলে ফেলব, না হয় পুড়ে যাবে, এবং বাকি পেঁয়াজ ভাজা দিয়ে রান্না করব। এখন তেজপাতা, কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী, স্টার মশলা দিব। আদা রসুনের পেস্ট দিব। এরপর স্বাদ মতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। মশলাগুলো কষানোর জন্য অল্প করে পানি দিব। সব কিছু ভালোভাবে কষানোর পর গরুর মাংস দিয়ে দিব। আর অবশ্যই তেহেরির জন্য গরুর মাংসের টুকরাগুলো একটু ছোট করেই নিতে হয়। এবার মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে আমি সামান্য কষিয়ে নিব আর এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এর মধ্যেই কিন্তু মাংসটা পানি ছাড়বে আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। আর এখন তরল দুধ দিব। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। এরপর আলু কিউব দিব। আমি আলুটা শেষেই দিচ্ছি কারণ আলু রান্না হতে সময় লাগে না। এবার আমি মাংসটাকে ঢেকে লো হিটে রান্না করব 40 থেকে 50 মিনিটের জন্য। এখানে প্রয়োজন হলে আপনারা এক্সট্রা গরম পানি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি তরল দুধ দিয়েছি তাই আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। এর মধ্যেই আমার মাংসটা আমি রান্না করে ফেলব। মাংসটা রান্না না হওয়া পর্যন্ত আপনারা বারবার ঢেকে দিবেন এবং ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায়। যখন আমার মাংসটা 90% রান্না হয়ে যাবে ঠিক আমি সেই সময় চাউলটা দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি গরম পানি দিব। আপনারা চাউলের আন্দাজ বুঝে পানিটা দিবেন। এখন আমি ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করব। আমার লবণের পরিমাণটা কম ছিল তাই আমি চেক করে আবার লবণ দিলাম। উপর থেকে কয়েকটি গোটা কাঁচামরিচ দিব। এখন ঢেকে দিব সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। বিরিয়ানিটা ঠিক এই পর্যায়ে চলে আসলে ঢাকনা খুলে ঘি দিব।
আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা দিব। এখন আমি গোলাপ জল দিব। এরপর আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আপনারাই দেখেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। হয়ে গেল সহজ উপায়ে ঘরোয়া মশলা দিয়ে বিফ তেহেরি।